আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা মজিলা ফায়ারফক্সে Socks5 আইপি সেটআপ করবেন। তার জন্য প্রথমে আপনারা মজিলা ফায়ারফক্স ওপেন করে নেবেন। তারপর এখানে দেখেন 3 সিম্বল একটা লাইন আছে, ওটাতে সমান চিহ্নের মতো ওটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অপশানস আছে, অপশানে ক্লিক করবেন। তারপর নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখেন নো প্রক্সি সেটআপ আছে, তা আপনারা ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক করবেন। তারপর শক্স হোস্ট এটাতে ক্লিক করে আপনাদের আইপিটা দিয়ে দিবেন। শক্স হোস্টের ভিতরে Socks V4 এবং Socks V5 আইপি দিতে পারবেন। তার পোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখানে দেখেন নিচে নামার পর 3টে চিহ্ন দেওয়া আছে, এগুলো যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তারপর পেজটা রিফ্রেশ করবেন। তারপর 5 সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, আপনারা স্টেক মোড করে দিবেন। তারপর আপনাদের মজিলা ফায়ারফক্সের ডাটা ক্লিয়ার করে দিবেন। হিস্টোরি দিয়ে ক্লিয়ার, রিসেন্ট হিস্টোরি, এভরিথিং দিয়ে ক্লিয়ার নাও, সবগুলো টিকচিহ্ন দিয়ে ক্লিয়ার নাও করে দিবেন। দেন আপনারা আপনাদের আইপিটা কি সেট আপ হয়েছে নাকি হয় না তা দেখার জন্য WHO হু ইয়ার এখানে সার্চ করবেন। তারপর দেখেন whoear.net একটা ওয়েবসাইট আছে, ওটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন আপনার রিজিয়ন, সিটি, জিপ কোড দেওয়া আছে, এগুলোই হলো আপনার আইপির নিউ ইয়র্ক সিটির এবং জিপ কোড। তারপর টাইম জোন সেট আপ করবেন। এখানে দেখেন আমাদের সিস্টেম টাইম হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আর আইপির লোকাল টাইম হলো যায় -4 EDT। প্রথমে লোকেশনটা অফ করে নেবেন। লোকেশনে গিয়ে লোকেশন অফ করে দিবেন। আপনার কম্পিউটারের লোকেশন অফ করে দেওয়ার পর নিচে দেখেন লোকেশন হিস্টোরি, এটা ক্লিয়ার মারে দেবেন। এবার টাইম অ্যাট ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনার টাইম জোনটা আইপির সাথে মিলিয়ে নেবেন। প্রথমে আইপির টাইম জোনটা দেখে নেবেন, আইপির টাইম জোনটা কত। আমার এখানে দেখেন আইপির টাইম জোনটা হলো -4 EDT, অর্থাৎ ইস্টার্ন ডে লাইট টাইম বা ইস্টার্ন টাইম। তো পিসিতে অনেক সময় -4-এ মিলে না আর কি আইপিটা, তো তখন আপনারা যদি -4 থাকে আইপিতে তাহলে -5 করে দিবেন, মিলে যাবে। মোট কথা হইলো ইস্টার্ন টাইম দিলে হবে, ইস্টার্ন টাইম আবার যত থাকবে ওইটাই দিবেন, যেহেতু আমার আইপি ইস্টার্ন ডে লাইট টাইম জোন। এখানে দেখেন ইস্টার্ন ডে লাইট বা ইস্টার্ন টাইম। তার আমার এখানে দেখেন -4-এ কিন্তু ইস্টার্ন টাইম নাই, কিন্তু -5-এ আছে ইস্টার্ন টাইম US অ্যাট কানাডা, তো আমি এটাতে দিয়ে দিব। আর যদি আপনার এখানে -4 ইস্টার্ন টাইম থাকে তাহলে ওটাই দিবেন। তারপর সিং নাউতে ক্লিক করে দিবেন। দেন আপনার টাইম জোন প্লাস আইপি সেট আপ হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের টাইম জোনটা সেট আপ হয়েছে কিনা তা দেখে নেবেন। এখানে দেখেন আইপি এই ওয়েবসাইটটাতে আসলে কেটে না দিলে এটা লোড নিতে পারে না। দেন দেখেন আমি আরেকটা ওয়েবসাইটে নিয়ে দেখে দিয়েছি টাইম জোনটা কি মিলছে না মিলছে। check2ip.com-এ সার্চ করে ওটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আইপি টাইম জোন GMT-4, আর আমার এখানে সিস্টেম টাইম GMT-4। ওকে, এখানেও দেখাইতেছি, এটা কাটি দেন। কাটি দেওয়ার পর যদি আবার সার্চ করি whoear.net দিয়ে সার্চ করলে দেখেন এখন আইপি টাইম জোন ঠিক দেখাবে। এখানে দেখেন এখন ইউর ডিসগাইজ 100% দেখাইতেছে, তার মানে আইপিটা ফুল সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন সিস্টেম এখন ইস্টার্ন ডে লাইট টাইম সাকসেস, তারপর জিপ কোড নিউ ইয়র্ক, রিজিয়নও নিউ ইয়র্ক বা স্টেট। তো এখন আমরা আমাদের যেহেতু সার্ভিস সাইডে কাজ করবো তার জন্য একটা ইউএসএ নেম লাগবে, আপনারা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন,
অথবা অনলাইন থেকে একটা নিয়ে, যেমন আমি ফেক নেম জেনারেটর থেকে একটা নেম নিয়ে নিব। এখানে জেন্ডার আমি মেল দিয়ে দিতেছি, আপনারাও মেল দিতে পারেন। তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। ওখানে গিয়ে জেন্ডারটা মেল 100% দিয়ে দিবেন। আর এজটা আমরা সাধারণত 42 থেকে 60 বছর, 50 বছরের ভিতরে নিব, তো ওইটাই দিয়ে দিলাম। তারপর জেনারেট দিয়ে দিলাম। এভাবে যতবার জেনারেট করবেন ততবার নেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা একটা র্যান্ডম ওয়েবসাইট, নেম র্যান্ডম জেনারেট হতে থাকবে। তো আমি নামটা নিয়ে নিলাম রিচার্ড পি প্যারিস। এটা আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন। নেম দিয়ে সেট আপ করে নিলাম। তারপর আমাদের জন্য একটা স্ট্রিট অ্যাড্রেস লাগবে, ইউএসএ ভেরিফাইড স্ট্রিট অ্যাড্রেস। ওটা নেওয়ার জন্য আমরা জিপ কোড থেকে নিয়ে নিব। জিপ কোডটা কপি করলাম, দেন একটা নতুন ট্যাবে গেলাম, গিয়ে জিপ কোড দেওয়ার পর লিখলাম স্ট্রিট অ্যাড্রেস 10019 স্ট্রিট অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন অনেকগুলো অ্যাড্রেসই আসবে। তো আমরা ওখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে নেব, যেটা ভালো মনে হয়। একটা নিলে হবে, কোনো সমস্যা নেই ওটার জন্য। তারপর আমি এখান থেকে দুইটা অ্যাড্রেস পেয়ে গেছি, একটা হচ্ছে লোকেশন নিউ ওয়ার্ল্ড স্টেটস, আর একটা ডাইরেকশনস নিউ ইয়র্ক সিটি সেন্টারে। দুইটা ওয়েবসাইটে দুইটা অ্যাড্রেসই পাওয়া গেছে। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিব। যেমন আমরা যদি 340 ওয়েস্ট 5th স্ট্রিট, নিউ ইয়র্ক হলো সিটির নাম, তারপরে NY মানে নিউ ইয়র্ক, এটা স্টেটের নাম। তারপরে আমাদের জিপ কোড হলো 10,019। আমরা এটা কপি করে নিব। আর নিচেও একটা আছে 131W 5th স্ট্রিট। অ্যাড্রেস কোলন স্পেস। তো আজকের ভিডিওতে আইপি সেটআপ প্লাস টাইম জোন সেটআপ প্লাস আমাদের সার্ভিস সাইটে কাজ করার জন্য একটা নেম অ্যান্ড অ্যাড্রেস নিয়ে নিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিভাবে সার্ভিস সাইটে ইয়াহু অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর ওটা দিয়ে কীভাবে ব্র্যান্ডেড সার্ভিসে অ্যাকাউন্ট করবে তা দেখানো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।